আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দিন হাফিজিয়া মাদ্রাসায় গভীর রাত্রে বাচ্চারা না ঘুমিয়ে দেখেন মাদ্রাসার প্রতি কচি কচি বাচ্চাদের কোরআনের পাখিদের যে কত মহাব্বত আসলে কাছের থেকে না মিশে সেটা বোঝা যায় না। অনেক অনেক আমি অধমের তরফ থেকে তাদের জন্য দোয়া এবং দোয়া করি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তাদেরকে দ্বীনের লাইনে এভাবেই কবুল করেন। আসলে আমাদের ওস্তাদরা বলতেন যে মাদ্রাসার কাজ যারা করে মন থেকে আল্লাহ তাদেরকে বড় হলো ইলমে দ্বীনের লাইনে লাগিয়ে রাখে এবং কি মাদ্রাসা মসজিদের খিদমতে কবুল করেন এবং ভালো কাজে ধার্মিক কাজে তাদেরকে কবুল করেন। এটাই বাস্তব। এই যে যেমন আমরা মন থেকে যারা আমাদের সাথে লেখাপড়া করেছিল, মাদ্রাসার সাথে মোহাব্বত করে কাজ করেছিল, আজকে তারাই ভালো জায়গায় আছে। কিন্তু যারা মাদ্রাসার কাজে ফাঁকি দিয়েছিল এবং কি ধোঁকা দিয়েছিল, তারা অনেকেই ভিন্ন লাইনে চলে গিয়েছেন। আসলে এটা একটা নসিব, দিনের লাইনে সবাই থাকতে পারে না। অনেকেই আপনারা যারা ভিডিওটা দেখবেন, অনেকেই হয়তো লেখাপড়া করেছেন, মাদ্রাসায় কোরআন শিখেছেন, কিন্তু অনেকেই চেয়েছিলেন যে এই ধার্মিক লাইনে খেদমত করতে। আসলে যে যেভাবে কাজ করে না কেন সেটা বড় কথা না, কিন্তু আমি আমার কাছে মনে করি যে ইলমে দ্বীনের খেদমত করাটা অনেক বড় একটা পাওয়া। ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইবাদত বন্দিগি, এটা অনেকেই চাইলেও পারে না বিভিন্ন কাজে থেকে। তার কারণ অনেক ব্যস্ততায় কাজের চাপের কারণে করতে পারে না। কিন্তু মাদ্রাসা মসজিদের কাজে এবং তারা সব সময় বাচ্চাদেরকে যখনই পড়ায়, ওস্তাদরা নিজেরাও পড়তে বসে, নিজেরাও পড়ে, হ্যাঁ, আমল করে। তো তাসবিহ তালিম, তাহাজ্জুদের নামাজ, যেমন আমরা এই যে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা তাহাজ্জুদ পড়ে পড়ে মনে করেন আপনারা তারপরে আমাদের ঘুমাবো, তারপরে আবার কিছুক্ষণ পরে সবক পড়তে উঠে যেতে হবে। তো এই যে দেখুন, এই যে একটা মেহনত, ভালোবাসা, এটা আসলে আল্লাহ রসুলের মহাব্বতে, ওলি আল্লাহর মহাব্বতে এই কাজগুলা। আসলে মাদ্রাসার কাজ যারা মহাব্বতে করবে, আল্লাহ এহকাল পরকাল তাদের জন্য দোয়া করি যেন তারা দয়াল নবীজির শাফায়াত নসিব পায় এবং কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি, পেয়ালা শরবত আল্লাহ তাদেরকে যেন নসিব করেন মদিনাওয়ালার সদকায়, এবং আমার মদিনাওয়ালা তাদেরকে যেন কবুল করেন, সাথে আমি অধমকেও যেন কবুল করেন। সবাই আপনারা দোয়া করবেন। আমি অধমের মাদ্রাসা আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা, আপনারা সবাই জানেন আমাদের সুন্নিয়তের প্রাঙ্গণে অনেকেই অনেকভাবে খেদমত করছে। তো আমি অধম ঢাকা রাজধানী তেজগাঁর ভিতরে সুন্নিয়তের খেদমত করছি এবং গাজীপুরও আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান দিয়েছে, সুন্নিয়তের খেদমত করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মদিনাওয়ালার সদকায় কবুল করেন এবং এই সৈনিকগুলোকে আল্লাহ তাআলা যেন সুন্নিয়তের রণবীর হিসাবে, সৈনিক হিসাবে যেন কবুল করেন। আল্লাহ তাদেরকে যেন দুনিয়া আখেরাতে জাযা দান করেন। এবং আপনারা যারা আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক, আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। নিচে কমেন্টস বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে। আপনারা অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। অবশ্যই মাদ্রাসা এসে ঘুরে দেখে যাবেন। ভর্তি করাটা বড় বিষয় না, আগে প্রতিষ্ঠান দেখাটা বড় বিষয়। আপনার ভালো লাগলে আপনি ভর্তি করবেন। যেমন বিভিন্ন দোকানে আপনি সদাই কিনতে যান, যে দোকানে ভালো লাগে সেখানেই যান। তো দিনী প্রতিষ্ঠানগুলোও আপনারা এইভাবে রিচার্জ করবেন এবং যেটা কোরআন সুন্নাহ নবীজির তরিকায় চলা, নবীজির যেই আদর্শ, ইমামে হোসাইন আলাইহিসসালামের যেই আদর্শ, সেই এইভাবে দেখে আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা রিচার্জ করে আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করবেন, যেখানে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন। সবাই সালাম দিয়ে দেন, সবাই আসেন। সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমিও কাজ করছি, আমাকেও দেখাও ইব্রাহিম। তাদের সাথে আসলে জেগে কাজ করতে নিজেকে অনেক ভালো লাগে, এই জন্য আমিও কাজ করছি। দেখেন না কি অবস্থা। তারপরেও অনেক আনন্দ পাচ্ছি। এত রাত জায়গাটা বড় কিছু না, কিন্তু তাদের সাথে কাজ করতে পেরে মানে অনেক নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ যেন মদিনাওয়ালার সদকায় আমাদের সবাইকে কবুল করেন। আমি যে যেখান থেকে আমার ভক্ত সেখান দেখছেন এবং আইনুদ্দিন চিস্তিয়া মিডিয়ার মাধ্যমে দেখবেন,
সবাই ভিডিওটা শেয়ার করে দিবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।